হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুবই সহজ পদ্ধতিতে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এখানে ওপেন করা রয়েছে। তো আমরা এখন এই ডকুমেন্টের জন্য টেবিল অফ কন্টেন্ট তৈরি করব। রিবন থেকে যদি আমরা রেফারেন্স ট্যাবে ক্লিক করি তাহলে আমরা টেবিল অফ কন্টেন্ট অপশনটি দেখতে পাবো। টেবিল অফ কন্টেন্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক টেবিল 1, অটোমেটিক টেবিল 2 এবং আপনি যদি চান আপনি ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারবেন টেবিল অফ কন্টেন্ট, সেখানে সেই জন্য এখানে অপশনটি দেওয়া রয়েছে ম্যানুয়াল টেবিল অফ কন্টেন্ট। তবে রেকমেন্ডেড হচ্ছে অটোমেটিক্যালি। তো আমরা শুরুতে এখানে ক্লিক করব না, আমাদের কিছু কাজ রয়েছে, আমরা একদম শেষে তারপরে এখানে রেফারেন্সে এসে টেবিল অফ কন্টেন্ট অপশনে সিলেক্ট করব। তো এখন আমরা পুনরায় রিবন থেকে হোম অপশন সিলেক্ট করে আমাদের ডকুমেন্টে ফিরে আসি। একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ডকুমেন্টে যে আমাদের পয়েন্টগুলো রয়েছে বা আমাদের যেগুলো হেডিং রয়েছে, কোন হেডিংয়ের আন্ডারে কোন পয়েন্টগুলো রয়েছে বা যদি কোনো পয়েন্টের আন্ডারে সাব পয়েন্ট থাকে আমরা সেগুলো অনুযায়ী উপরে যে আপনার অপশন কিছু দেখতে পাচ্ছেন হেডিং 1, হেডিং 2 এগুলো ব্যবহার করব। কীভাবে করবো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমার এই ডকুমেন্টে চ্যাপ্টার 1-এর আন্ডারে রয়েছে ইন্ট্রোডাকশন, সিগনিফিক্যান্স অফ দি স্টাডি সহ আরও কিছু পয়েন্ট। সো আমার জন্য এখানে চ্যাপ্টার 1টা হচ্ছে হেডিং 1, কারণ আমার টেবিল অফ কন্টেন্টে চ্যাপ্টার 1টা থাকবে এবং তার আন্ডারে ইন্ট্রোডাকশন, সিগনিফিক্যান্স অফ দি স্টাডি এই পয়েন্টগুলো থাকবে। তো আমি জন্য এখন চ্যাপ্টার 1কে হেডিং 1 হিসেবে সিলেক্ট করব, তারপরে ইন্ট্রোডাকশন, সিগনিফিক্যান্স অফ দি স্টাডি এগুলোকে হেডিং 2 হিসাবে সিলেক্ট করব। ঠিক একইভাবে আমি আমার পরের পয়েন্টটি হেডিং 2 হিসাবে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে সবগুলো হেডিং 2 দিচ্ছি কারণ আমার সবগুলো চ্যাপ্টার 1-এর আন্ডারে রয়েছে। এখন এখানে একটা বিষয় খেয়াল করুন, এই সোর্স অফ ডেটা কিন্তু মেথডস অফ দ্য স্টাডির একটা পয়েন্ট, এটা মেথডস অফ দ্য স্টাডির আন্ডারে। তো আমি কিন্তু এখন যদি আগের মতো হেডিং 2 দিই আমার কিন্তু তাহলে এটা মেথডস অফ স্টাডির আন্ডারে কিন্তু আসছে না, আমার এটা কিন্তু চ্যাপ্টার 1-এর আন্ডারেই টেবিল অফ কন্টেন্টে শো করবে। সো আমি এখন কি করব, এই সোর্স অফ দ্য ডেটাকে আমি যদি হেডিং 3 সিলেক্ট করি তাহলে এটা আমার মেথডস অফ দ্য স্টাডির আন্ডারে চলে আসবে। ঠিক আছে, এখন চ্যাপ্টার 2 কিন্তু আমাদের একটা মেন হেডিং, তো আমি আবার পুনরায় এটাকে হেডিং 1 হিসাবে দিব। আর তার আন্ডারে আমার রয়েছে ফাইন্ডিংস, আমি এটা হেডিং 2 দিব। সেম আমরা চ্যাপ্টার 1-এ যেটা করেছি এখানে সেমভাবেই করব। সো আমার এটাও হেডিং 2 হবে, যেহেতু আমার এটা চ্যাপ্টার 2-র আন্ডারে একটা পয়েন্ট। তারপরে আমার নতুন একটা চ্যাপ্টার এখন শুরু হয়েছে, আমাদের এটা কী হবে বলেন তো? হ্যাঁ, এটাও চ্যাপ্টার, এটাও হবে হেডিং 1। রেকমেন্ডেশনের জন্য আমরা হেডিং 2 সিলেক্ট করব। তো আমাদের এখন এই হেডিং সিলেকশনের কাজগুলো শেষ। সো আমরা এখন ডকুমেন্টের একদম উপরে চলে যাব, যেখানে আমরা টেবিল অফ কন্টেন্টটা ইনসার্ট করব। তো আমার এখানে আমি একটা সেকেন্ড পেজ নিয়ে রেখেছিলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ, যেখানে আমি টেবিল অফ কন্টেন্টটা এখন ইনসার্ট করব। তো আমি এখন শুরুতে চলে যাব রেফারেন্স ট্যাবে, তারপরে টেবিল অফ কন্টেন্ট, দেন আই উইল সিলেক্ট অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট 1। সো আমাদের টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি এখানে চলে এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি চ্যাপ্টার 1-এর আন্ডারে যে পয়েন্টগুলো রেখেছিলাম তখন হেডিং 1-2 অপশন সিলেক্ট করে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বাকি পয়েন্টগুলো। আর মেথডস অফ দ্য স্টাডির আন্ডারে যে একটা পয়েন্ট ছিল সোর্স অফ দ্য ডেটা,
সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চ্যাপ্টার 1-এর আন্ডারে ডিরেক্টলি কিন্তু ইন্ট্রোডাকশনের মতো আসেনি। এটা আপনার দেখেই বোঝা যাচ্ছে যে এটা আপনার মেথডস অফ দ্য স্টাডির একটা সাব পয়েন্ট। আপনার চ্যাপ্টার 2-এর আন্ডারে যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছি, চ্যাপ্টার 3-এর আন্ডারেও। সো এভাবেই হচ্ছে আপনারা খুবই সহজভাবে টেবিল অফ কন্টেন্ট বানিয়ে নিতে পারবেন। আবার অনেক সময় থাকে যে কিছু ফরম্যাটিং তো আপনাদের যেগুলো রিকোয়ারমেন্ট থাকবে ডকুমেন্ট আপনার সেই অনুযায়ী ইচ্ছা মতো করে নিতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন।